देवरा को मारने के लिए सिर्फ सही समय ही नहीं, सही हथियार भी मिलना चाहिए। গাইস, তাহলে স্প্রিট মুভিতে থাকবে সৈফ আলী খান এন্ড করিনা কাপুর, আরেকদিকে সিংঘম 3 মুভিটা নিয়ে আসলো মাথা নষ্ট আপডেট। তাছাড়াও দেবরার আজকের কালেকশনে কি অবস্থা সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি স্প্রিট মুভিটা নিয়ে। ভাই, এই সিনেমাটা সম্পর্কে তো আপনাদের অলমোস্ট সবারই ধারণা আছে যে এখানে প্রভাস একজন পুলিশের রোলে থাকবে, আর অ্যাকশন তো সন্দীপ রেড্ডি ভাঙ্গার এর আগের ব্লকবাস্টার অ্যানিমাল মুভি থেকেও ডবল ব্রুটাল হবে। সিনেমাটার বর্তমান আপডেট এসেছে যে এখানে ভিলেনের রোলে থাকবে সৈফ আলী খান এন্ড তার ওয়াইফ করিনা কাপুর। জি ভাই, গত 12 বছর পরে তারা আবারও একসাথে একই মুভিতে কাজ করতে চলেছে। আর সৈফ আলী খান যে ভিলেনের রোলে কি ভয়ঙ্কর অভিনয় করে ওটা তো আমরা বিক্রম বেধা, দেবরা এন্ড আদিপুরুষ মুভি দেখেই বুঝতে পেরেছি। সরি, আদিপুরুষ না, শুধু বিক্রম বেধা এন্ড দেবরা। ভাই জাস্ট ইমাজিন, প্রভাসের বিপক্ষে এই দুইজন ভিলেন থাকার পরেও তিনি তার গুড ও ব্যাড দুইটা চেহারাই ভালোভাবে মেনটেন করবে। এখন কথা বলি সিংঘম 3 মুভিটা নিয়ে। ভাই, এই সিনেমাটার হাইপ তো মার্কেটে অনেক বেশি, আর যারা কপ ইউনিভার্সের ফ্যান্স আছে তারা তো অবশ্যই এই সিনেমাটাকে একবার হলেও দেখবে। তাই তো মেকাররাও চালাকি করে সিনেমাটা নন থিয়েটিক্যাল রাইট চড়া দামে বিক্রি করেছে। লিটারালি সিংঘম 3 নন থিয়েটিক্যাল রাইট অর্থাৎ ডিজিটাল স্যাটেলাইট মিউজিক টোটাল সেল হয়েছে 200 কোটি রুপি দিয়ে, যা অজয় দেবগন ও রোহিত শেট্টির ক্যারিয়ারের সবথেকে বেশি দামে বিক্রি করা নন থিয়েটিক্যাল রাইট। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এত বেশি দামে কোন পাগল কিনলো? আসলে ভাই, এটার পিছনে একটা বড় রিজন আছে, যেটা শোনার পর আপনিও বলবেন এটা তো কম, আরো বেশি দামে বিক্রি করা উচিত ছিল। মূলত এই সিনেমায় শুধু অজয় দেবগন থাকবে না, থাকবে অক্ষয় কুমার, জ্যাকি শ্রফ, রণবীর কাপুর, দীপিকা পাদুকোন, এরা সবাই থাকতে চলেছে। তাহলে ভাবুন, ভারতের প্রত্যেকটা প্রদেশ থেকেও যদি এদের 100-200 ফ্যান সিনেমাটাকে হলে দেখতে আসে, অলমোস্ট প্রত্যেকটা থিয়েটারই হাউসফুল যাবে। তার উপরে যদি আবার মুভিটার গল্প ভালো হয়, এটা কনফার্ম ইন্ডিয়ান সিনেমা সব রেকর্ড ভেঙে চুরমার করে ফেলবে। এখন কথা বলি দেবরা মুভিটা নিয়ে। ভাই, মুভিটার গত 2 দিনের কালেকশন তো অত ভালো ছিল না, তবে আজকের কালেকশনে হালকা একটু গ্রোথ দেখা যাচ্ছে। শুরু 4 দিন ইন্ডিয়া থেকে নেট কালেকশন ছিল 173 কোটি, গতকাল 14 কোটি, তো আজকের রিপোর্ট অনুযায়ী অলমোস্ট 17 কোটি, এবং এর সাথেই টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন 204 কোটি এন্ড অল ইন্ডিয়া গ্রস 235 কোটি। তবে খুশির খবর হচ্ছে সিনেমাটার আজকের আর্নিং নিয়ে হিন্দি মার্কেটে 40 কোটির ম্যাসিভ আয় করতেছে, আর ওয়ার্ল্ড ওয়াইড 340 কোটির উপরে। বাকি আজকের এই ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল। আপনাদের এইসব নিউজ জানার পর কি মতামত দ্রুত কমেন্টে জানা, আর এইভাবেই ডেইলি ভিডিও পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বাই বাই, লাভ ইউ অল গাইস।